হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব মুরগি দিয়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি মুরগির মাংস, তো বিরিয়ানি রান্না করতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সব কিছু আমি এখানে নিয়ে নিছি। তো এখানে আমি ঘিও নিয়ে নিছি। তো দেখো, ফার্স্টে আমি চুলায় তেল গরম করে এখানে দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা আর কি ভালোভাবে কষানো হয়। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিলাম মরিচ গুঁড়া। এখানে আমি হলুদ ইউজ করব না, যেহেতু বিরিয়ানি রান্না করব, বিরিয়ানিতে হলুদ দিতে হয় না। তো আমি এখানে হলুদ দিব না, মাংসটা কষানোর জন্য যা যা লাগে দিয়ে দিচ্ছি। তারপর একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হলে এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তো গরম মশলাটা দেওয়া শেষ হলে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। তো এখানে আমি কাঁচা মরিচ কেটে দিলাম। কয়েকটা কাঁচা মরিচ দেওয়ার পরে এখানে আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। তো সুন্দরভাবে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ঢেকে ঢেকে একটু করে করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তো কষিয়ে নিয়ে তো দেখতেই পারতেছো এখানে আমার মুরগির মাংসটা রান্না শেষ হয়ে গেছে। তো এখানে পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। তো দেখতে থাকো। একটা পাতিল বসিয়ে দিছি, এখানে একটু ঘি দিয়ে দিলাম। তো এখানে পোলাও চালগুলো একটু ভেজে নিতে হবে। এখানে একটা কাঁচামরিচ দিলাম। তো কাঁচামরিচ দিয়ে আবার একটু ভেজে নিলাম চাউলটা। ভালোভাবে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এখানে আমি বিরিয়ানির যে মশলাটা ওটা দিয়ে দিব। তো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটু টমেটো সস দেবো, যেহেতু আমার কাছে টক দই নাই, তো আমি টমেটো সসটা দিচ্ছি। আর এখানে আমি একটু এখানে আমি একটু মিল্ক পাউডার দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে আবার মুরগির মাংসটা যে কষানো ছিল ওটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পানিটা দিব। তো এখানে আমি ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। যত ভালোভাবে এটাকে মশলাটা দিয়ে সুন্দর করে ভেজে নেবেন তত ঝরঝরা হবে। তো এখানে আমি ভেজে নিলাম। তো এখানে পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে 3 পোয়ার মতো চাল আছে, মানে আধা কেজি আরও 1 পোয়া। তো এভাবে পানি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। তো এটা আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। তো দেখো, এই যে ফাইনালি হয়ে আসছে। এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে জাল কমিয়ে বারবার উল্টিয়ে দিতে হবে। তো দেখো ফাইনালি আমার রান্না শেষ। তো বিশ্বাস করবা না, ট্রাস্ট মি, অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। এভাবে যদি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করো, সবাই একদম চেটে পুটে খাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।